হাজারো নদীর দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। তবে কালের বিবর্তনে আস্তে আস্তে বাংলাদেশের এই গর্বের নদীগুলো পরিস্থিতি বিলীন হয়ে পড়ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে ৫০০ অধিক নদী বিলীন হয়ে গেছে। হয়তো সেই নদীর পানি কেমন ছিল বা সেই নদীর সৌন্দর্য আজ আমরা জানি না। আর সেই সকল নদীকে সংরক্ষণ করতেই ঠাকুরগাঁওয়ের অদূর আটকা এলাকায় ইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর সহায়তায় একটি জাদুঘর হয়ে উঠেছে, নদীর জাদুঘর। একটু অদ্ভুত লাগতে পারে প্রথমে, যারা এই নদীর জাদুঘর সম্বন্ধে জানি না, কিন্তু জানতে পারেনি, তাদের জন্য হয়তো বা নদীর জাদুঘর কথাটা একটু অদ্ভুত লাগতেই পারে। কারণ প্রথমে যখন আমি এই নদী জাদুঘরের কথা শুনেছিলাম, আমার কাছেও বেশ অদ্ভুত লেগেছিল যে নদীদেরকে ধরে আনে কি জাদুঘরে রাখা সম্ভব। বিষয়টা আসলে তেমন না। বোতলে বোতলে করে নদীর যে পানিগুলো, সেই পানিগুলোকে সংরক্ষণ করে সেই নদীর ইতিহাসগুলোকে তুলে ধরে ঠাকুরগাঁয়ে ইএসডিও সহায়তায় লোকায়ন জাদুঘরে একটি নদী গ্যালারি নামক নদীর জাদুঘর আহ, নদীর জাদুঘর তৈরি করা হয়েছে, যেটি ২০১৬ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। আমার পিছনে ঠিক আপনি একটি বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছেন। এই মানচিত্রটি আসলে বাংলাদেশের যে বিভিন্ন নদী নামগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে সেই নামগুলো তুলে ধরা হয়েছে। এবং এইখান থেকে এই গ্যালারির বিভিন্ন র্যাক গুলোতে আমাদের বাংলাদেশের জেলা ভিত্তিক বিভিন্ন রকমের এই নদীর পানি সংরক্ষণ করা হয়েছে। বোতলে 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 সেই নদীর পানিগুলোর সাথে সেই প্রথমে একটি করে ডিফারেন্ট ভাগ করা আছে, যেখানে যেমন জেলা ভিত্তিক ভাবে আমরা প্রথমেই আছি পঞ্চগড়। পঞ্চগড় জেলার যে নদীগুলো, সেই নদীগুলোর আমরা তাকে আছি। এখানে আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে এইভাবেই ঠিক সেই নদীগুলোর নাম এবং এই নদীগুলোর স্থান, এলাকা, এগুলো সব তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু নদীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত বিবরণ এখানে তুলে ধরা হয়েছে ফটো কার্ডের সহায়তায়। সেই সাথে এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়ের পর আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও। হ্যাঁ, এখানে ঠাকুরগাঁয়ের নদীগুলোও বিভিন্ন র্যাকে ধীরে ধীরে সাজানো আছে। আমরা কাছ থেকে আস্তে আস্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠাকুরগাঁর পর আছে নীলফামারী, দিনাজপুর, এভাবে বিভিন্ন জেলাকে উল্লেখ করে এই নদী গ্যালারিতে এই নদীর ইতিহাস, নদীর পানি তুলে ধরা হয়েছে। দেশ বিদেশ থেকে প্রতিদিন প্রতিনিয়ত হাজারো দর্শনার্থী এই নদী গ্যালারি দেখার উদ্দেশ্যে ঠাকুরগাঁতে আসছে। ঠাকুরগাঁয়ের বেসরকারিভাবে নির্মিত লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে ২০১৬ সালে নদী গ্যালারি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ঠাকুরগাঁও জেলা শহরের বিএডিসি খামার থেকে ১ কিলোমিটার উত্তর পূর্ব আকচা গ্রামে এই লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর অবস্থিত। যেসব নদী চিরতরে হারিয়ে যাচ্ছে সেগুলোকে গুরুত্ব দিয়ে দেশের প্রায় সবকটি নদ নদীর পানি রয়েছে এই গ্যালারিতে। তাছাড়া নদীভিত্তিক বিভিন্ন তথ্য, নদীর উৎপত্তি স্থান, ইতিহাস সহ সব তথ্যই রয়েছে এখানে। রয়েছে নদী কেন্দ্রিক পেশা ও বৃত্তি নির্ভর উপকরণ, দেশের নদ নদীর পূর্ণাঙ্গ তালিকা ও এ সংক্রান্ত তথ্য ছাড়াও নৌকা বাইচের হ্যাচিয়ালি, গান, বন্য, চর, জলজ উদ্ভিদ, মৎস্য, বর্ষা, পাখি ইত্যাদি নানা তথ্য এই গ্যালারিতে উপস্থিত করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও বিশ্বের কয়েকটি দেশের নদী ও সাগরের পানি সংরক্ষিত রয়েছে নদী গ্যালারিতে। সম্প্রতি হারিয়ে যাওয়া অনেক নদীর পানিও রয়ে গেছে এই সংরক্ষণে। জাদুঘরটি গড়ার অন্যতম লক্ষ্য এখানে ঘুরতে এসে দর্শনার্থীরা যেন পরিবেশ প্রকৃতি রক্ষায় সচেতন হন, যার মাধ্যমে খাল, বিল, নদ নদী, নালা, জলাশয় রক্ষায় ভূমিকা রাখতে পারেন। আমি আপনাদের যেমনটা বলছিলাম যে সেই পঞ্চগড় থেকে শুরু করে বরিশাল, খুলনা, যশোর, সাতক্ষীরা, পিরোজপুর, ভোলা, বিভিন্ন অঞ্চলের প্রায় সকল নদ নদী এখানে উপস্থিত রয়েছে। এগুলোর মধ্যে শুধুমাত্র যে দেশ নয়, দেশের বাইরের অনেক নদী, সাগর, মহাসাগরের পানিও কিন্তু এই জাদুঘরের বোতলগুলোতে সংরক্ষণ পাবেন। সেই সাথে বিভিন্ন সাগর মহাসাগরের বালুও সংরক্ষণ করা হয়েছে বিভিন্ন বোতলে। আমরা আপনাদেরকে দেখাতে চাই আন্তর্জাতিক গ্যালারিটি। এটা ঠিক একেবারেই আপনার গ্যালারির শেষের দিকে এই তাকটি রয়েছে, যেখানে রয়েছে বঙ্গোপসাগরের পানি, এখানে রয়েছে টাফ নদীর পানি, রয়েছে হুগলি নদী। এটা আর আমরা এই বানানো বোতলটা কোন আর কি মরুভূমির, সেটা এখানে হয়তোবা উঠে গেছে কোনোভাবে। এইভাবেই আমরা দেখতে পাচ্ছি এখানে জমজম। আমরা এখানে সৌদি আরবের জমজমের পানির বোতলও দেখতে পাচ্ছি।
আমরা এখানে দেখতে পাচ্ছি ডেনুবি নদী, টেমস নদী, নর্থ সিয়া। এই আমার মনে হয় নতুন আরো আমরা বেশ কয়েকটি এখানে দেখতে পাচ্ছি, যেটা 4 নভেম্বর 2025, 2025-এর 4 নভেম্বর। আরেকটি রয়েছে 25শে নভেম্বর 2025। আরো দুটি আন্তর্জাতিক নদীর পানি সংরক্ষণে আনা হয়েছে এখানকার এই বোতলগুলোতে। শুধুমাত্র আসলে আমাদের বিভিন্ন রকমের যে নদীর যে আসলে পানিগুলো, সেগুলোকে বোতলে সংরক্ষণ এবং তার ইতিহাস তুলে ধরার মাধ্যমে এই গ্যালারিটি পূর্ণতা পেয়েছে। আসলে শুধু এখানে এখন আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পেরেছি 200-ও অধিক নদীর দেশ বিদেশি বিভিন্ন নদীর পানি এখানে সংরক্ষণ করা হয়েছে। এবং এই আসলে সংস্থার চিন্তা ভাবনা চেষ্টা রয়েছে যে শুধুমাত্র বাংলাদেশ নয়, বিশ্বের প্রায় সকল নামকরা নদী, সাগর মহাসাগরের পানি তারা এই ইয়াতে সংরক্ষণে রাখতে চায় বা সংরক্ষণ করতে চায়। শুধুমাত্র নদী না, আমরা সেই এক সময়ে যে বিভিন্ন মাছ শিকারের ক্ষেত্রে নদী নালায় যে ব্যবহার হতো বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী আপনার বিভিন্ন সরঞ্জাম, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোষা যন্ত্র, দেখতে পাচ্ছি বেকরি, চাচ, আর যেগুলা হয়তোবা আমি যদি এখানে নামটা না জানতাম, এই মানে মাছ ধরার এই উপকরণগুলোর নাম যে এটা হয়তো আমিও জানতাম না, এগুলা এখানকার প্রদর্শনের মাধ্যমে আমাদের এগুলোর নাম জানতে মানে শিখতে আমাদের সহায়তা করছে, যেগুলা কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এখনো অনেক নতুন নালায় আমরা এই যে ডার্কি দিয়ে মাছ শিকারের প্রবণতা আমরা দেখেছি, মাছ শিকার এগুলা ব্যবহার হচ্ছে। সেই সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি আরো প্রদর্শিত হয়েছে বিভিন্ন প্রকারের পল, মাছ শিকারের ক্ষেত্রে ব্যবহার হওয়া বিভিন্ন পল এবং মাছ শিকারের সময় যে মাছগুলো রাখা হয় খোলই, এই বিভিন্ন রকমের মাছ শিকারের উপকরণ এখানে রাখা হয়েছে। শুধু তাই নয়, এই গ্যালারিতে কিন্তু দেশের বিদেশের বিভিন্ন যে নদী নালা আছে, সেই সকল নদী নালার ইতিহাস এই গ্যালারিতে তুলে ধরা হয়েছে। এখানে সেই সকল নদীর বিভিন্ন বর্ণনা তুলে ধরা হয়েছে। এটা বাংলাদেশের হয়তোবা সর্বপ্রথম এবং সর্ববৃহৎ নদী গ্যালারি হিসেবে এখন পর্যন্ত পরিচিত। এবং শুধুমাত্র এই লোকায়ন জাদুঘরে এই আপনার নদী গ্যালারির পাশাপাশি আরো বিভিন্ন রকমের লোকজ সংস্কৃতি তুলে ধরা হয়েছে। আমরা এখন এই আছি মূলত এই লোকায়ন জাদুঘরে, যেখানে এই শুধুমাত্র নদী গ্যালারি না, এখানে বিভিন্ন রকমের লোকজ সংস্কৃতির বিভিন্ন উপকরণ হারিয়ে যাওয়া, আমাদের জনজীবনের বিভিন্ন উপকরণকে তুলে ধরে এই লোকায়ন জাদুঘর সাজানো হয়েছে। আজ রাইজিং বিডির মাধ্যমে রাইজিং বিডির দর্শকদের কাছে আমরা এই নদী গ্যালারিকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং পরবর্তীতে আরো বিভিন্ন রকমের উপকরণ, এখানে আরো যে বেশ কয়েকটি গ্যালারি রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সেই সাথে ঠাকুরগাঁয়ের আরো বিভিন্ন জায়গার বিভিন্ন স্থাপনা, বিভিন্ন ঐতিহ্য, ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। ঠাকুরগাঁয়ের লোকায়ন জাদুঘর থেকে আমি মইনুদ্দিন তালুকদার, হিমেল, risingBD.com।